নমস্কার বন্ধুরা, পাঁচফোড়নে সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে শেয়ার করতে চলেছি ধনেপাতা বাটার একটা রেসিপি। খুবই সহজ পদ্ধতিতে আজকের এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। খেতে দারুণ হয়, গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। তো ধনেপাতা বেটে নেওয়ার জন্য আমি এখানে কিছু ফ্রেশ ধনেপাতা নিয়ে নিয়েছি। পাতাগুলোকে ভালো করে কিন্তু কেটে একদম ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নেব। তো দেখো আমি কিন্তু খুব বেশি পরিমাণে নিইনি, অল্প একটু পরিমাণে এখানে ধনেপাতা নিয়েছি। এরপর পাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি দেখো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। একেবারেই যে খুব ঝিরিঝিরি করতে হবে এমন কোনো ব্যাপার নেই, মোটামুটি কাটলেই কিন্তু হয়ে যাবে। এরপর দেখো আমি কিন্তু ধনেপাতাগুলোকে একটু বেটে নেব। এর জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল। এর মধ্যে দেখো আমি নিয়ে নিচ্ছি সমস্ত কুচো করে কেটে নেওয়া ধনেপাতাগুলো। তবে ধনেপাতার সঙ্গে আরও কিছু জিনিস আমি একসাথে অ্যাড করব বেটে নেওয়ার জন্যে। সেগুলো হচ্ছে দুটো কাঁচা লঙ্কা দেবো এর মধ্যে। তোমরা ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো, যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী ঝাল অবশ্যই দেবে। তবে আমি শুধু এখানে দুখানা কাঁচা লঙ্কাই কিন্তু ইউজ করছি। এরপর দেখো কাঁচা লঙ্কার সাথে দিয়ে দিয়েছি আমি 6 থেকে 7 কোয়া মতন রসুন, আর দিয়েছি দুটো ছোট ছোট টুকরো আদা। তো এইগুলো দিলেও কিন্তু ধনেপাতা বাটার টেস্টটা আরও বেশি ভালো আসবে, সেই জন্য আমি এগুলো অ্যাড করে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু পরিমাণে কালো জিরে। দেখো কালো জিরেটা দিলেও কিন্তু দারুণ একটা টেস্ট আসবে। তো কালো জিরেটা দিলাম, যে কোনো বাটাবাটির ক্ষেত্রে কালো জিরেটা দিলে কিন্তু একটু ভালো টেস্ট আনে। এরপর এর মধ্যে অ্যাড করছি কয়েকটা ছোট ছোট চিংড়ি মাছ। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি কিন্তু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো সেই মাছগুলোই আমি এখানে অ্যাড করছি। মোটামুটি 15 থেকে 20 পিস মাছ আমি এখানে অ্যাড করে দিলাম। তো চলো একটা এবারে ভালো পেস্ট তৈরি করে নেওয়া যাক। পেস্ট একদম রেডি হয়ে গেছে। আমি কিন্তু 2 থেকে 3 বার কিন্তু মিক্সি মেশিনে এটাকে ঘুরিয়ে নেওয়ার পরেই কিন্তু এরকম একটা পেস্ট তৈরি হয়ে গেছে। তো আমার কিন্তু এটা একদম রেডি। এরপর চলো এটাকে একটু কুক করে নেওয়া যাক। আর এরকমভাবে কিন্তু পেস্টটা তৈরি করতে হবে। একদমই কিন্তু দানা দানা থাকলে ভালো লাগবে না খেতে। খুব ভালো করে একটা মিহি পেস্ট কিন্তু বানাতে হবে। তবে হ্যাঁ, মাথায় রাখবে এই পেস্টটা বানানোর সময় কোনো রকম কিন্তু জল ইউজ করবে না। অন্যদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে, আর কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটাকে খুব ভালো করে একটু গরম করে নেব। তো খুব ভালো করে তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা 2 অর্ধেক করে, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে আবারও আমি কালো জিরে। শুকনো লঙ্কা আর কালো জিরেটা ফোড়নের জন্য দিলাম। এগুলো একটু ভালো করে আমি ফ্রাই করে নেব। এরপরে পেস্ট করে রাখা যে ধনেপাতাটা ছিল সেটা আমি কড়াইতে কিন্তু দিয়ে দেব। তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা ইজি এই রেসিপিটা তৈরি করা। সত্যি গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। যারা এখনও ট্রাই করোনি এই রেসিপিটা, তারা অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো দেখো ধনেপাতা পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পেস্টটা একটু শুকিয়ে আসে। আমি এর মধ্যে কোনো রকম জল ইউজ করিনি বাটার সময়, কিন্তু তাও দেখো ধনেপাতা থেকে অনেকটা কিন্তু জলজলা ভাব চলে এসেছে। সেটাকেই আমি কিন্তু কড়াইতে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে টানিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন, মানে প্রয়োজন যতটা ততটাই দিলাম। তো এইবারে ভালো করে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আমি মোটামুটি 2 থেকে 3 মিনিট হলো এটাকে রান্না করছি, তাতে কিন্তু অনেকটা জল কিন্তু দেখো মজে এসেছে। আর ধনেপাতাটা কিন্তু অনেকটাই ফ্রাই হয়ে এসেছে। আরও ভালো করে ফ্রাই করে নেব। মোটামুটি আমি 5 থেকে 7 মিনিট কিন্তু ধনেপাতাটাকে এইভাবে রান্না করে নেব। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, নয় কিন্তু কড়াইয়ের সাথে লেগে ধরবে। তো দেখো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে করে নিলেই কিন্তু এই রেসিপি একদমই কমপ্লিট হয়ে যাবে।
তো ফিরে এলাম 5 থেকে 7 মিনিট পর। রান্না আমার একেবারেই কমপ্লিট হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো এর মধ্যে আর কোনো রকম জল নেই। বাটাটা কিন্তু একেবারে রেডি। এবারে এটাকে আমি নামিয়ে নেব কড়াই থেকে। তো আমার আজকের এই রেসিপি একেবারে কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। রেসিপিটা তোমরাও একবার হলেও বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও কেমন লেগেছে তোমাদের। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। এরকম আরও অনেক নতুন নতুন স্বাদের রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমি যখনই রেসিপি দেবো তোমাদের কাছে কিন্তু সবার আগে নোটিফিকেশান চলে যাবে। আর এখন যদি এই রেসিপিটা তোমরা ফেসবুকে দেখে থাকো তাহলে অবশ্যই লাইক করে দিও আর পেজটাকে ফলো করে রেখো, তাহলে নেক্সট ভিডিওগুলো তোমরা কিন্তু দেখতে পারবে। দেখা হচ্ছে পরবর্তী আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।